মিনি পার্লামেন্ট গঠন এলাকার জনপ্রতিনিধিদের সমন্বয়ে এই পার্লামেন্ট গঠিত হবে এবং সেখানে মোট 5 বছরে মোট 20টি অধিবেশন হবে। সেই পার্লামেন্ট বা মিনি পার্লামেন্টের পরামর্শে এখানে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। আমি সবগুলো বিষয় উল্লেখ করতে চাচ্ছি না, কারণ এটা সকল মানুষের কাছে পৌঁছে গেছে। আমি এখানে সবগুলো উল্লেখ করা খুব প্রয়োজন মনে করছি না। আমাদের ঢাকা নয়ের অভিশাপ হচ্ছে যানজট। অতীতের জনপ্রতিনিধিরা খিলগাঁও রেলগেটে অস্বাভাবিক যানজট এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন থেকেছে। এই বিষয়ে যদি আমি নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করব এবং 6 মাসের মধ্যে এই সমস্যা দূরীকরণের চেষ্টা চালাবো। সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ। সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের ব্যাপারে শুধু একটি কথা বলতে চাই, আমাদের এই অঞ্চল চাঁদাবাদীর অভিশাপে অভিশপ্ত। এটার বিরুদ্ধে সামাজিক গণ আন্দোলন গড়ে তুলব এবং সংসদে উচ্চ কণ্ঠে এই বিষয়ে কথা বলে এই এলাকা থেকে চাঁদাবাদীকে নির্মূল করবই করবো ইনশাআল্লাহ। আমাদের কোমলমতি সন্তানদের অবক্ষয়ের ব্যাপারে আমার ইশতেহারে লেখা আছে। তরুণদের সার্বিক বিকাশ নিশ্চিতকরণের ব্যাপারে আমার ইশতেহারে উল্লেখ আছে একটি ধারা। তারপর রয়েছে সকলের জন্য সাশ্রয়ী উন্নত চিকিৎসার বিষয়টি রয়েছে এবং আরেকটি বিশেষ বিষয়, আমাদের এই 3 ধারা একটা ধূসর বর্ণের এলাকা, এখানে কোনো সবুজ নাই। অতএব 3 থানায় 3টি সবুজ পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। কর্মসংস্থানের বাস্তব পদক্ষেপ গ্রহণ করব, জলাবদ্ধতা সংকটের অবসান ঘটাবো এবং নারী শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করব। সর্বশেষ আমি একটি বাক্য বলব, এই এলাকার আরেকটি বড় সংকটের নাম, এখানে কোনো গণপরিবহন নাই। সিন্ডিকেটের কারণে এখানে কোনো গণপরিবহন চালানো হয় না, চাঁদাবাজির কারণে গণপরিবহন চালাতে দেওয়া হয় না। আমি সংসদে যেতে পারলে ইনশাআল্লাহ গণপরিবহন সুনিশ্চিত করব। এলাকার মানুষ, দরিদ্র মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ যেন সহজে মূল রাজধানীর সাথে তার কর্মস্থলে তার প্রয়োজনীয় জায়গায় সহজে যাতায়াত করতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।